হাদির হত্যাকারীদেরকে যারা খুন করেছে, রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান তাদেরকে সেফ করবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা বাংলাদেশের 18 কোটি জনগণ আজকে শহীদ ওসমান হাদির খুনের বিচারের জন্য রাজপথে নেমে আসছে, কিন্তু গুটি কয়েক মানুষ যারা ক্ষমতায় বসে আছে তারা শহীদ ওসমান হাদির খুনিদের সেফ করার জন্য ক্ষমতায় বসে আছে। মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার বয়স হয়েছে, আপনি বেশি দিন এমনিতেও বাঁচবেন না। অন্তত বাংলার এই জমিনে বাংলার এই আজাদীর সন্তানরা জুলাইয়ের পরে আপনার উপরে বিশ্বাস করেছিল, কিন্তু আপনি জানাজায় গিয়ে বললেন যে শহীদ ওসমান হাদিকে আমরা ধারণ করি। শহীদ ওসমান হাদিকে তারাই ধারণ করে আজকে 35তম দিন এসেও যারা এখানে বসে রয়েছে। আপনি শহীদ ওসমান হাদিকে ধারণ করেন আর খুনিরা কোথায় আপনি জানেন না, সেইটা হইতে পারে না। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের খুনিরা কোথায় রয়েছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনের কারা পরিকল্পনা করেছে। আপনাকে অবশ্যই বলতে হবে শহীদ ওসমান হাদির খুনে কারা সহায়তা করেছে। এই যে 100 কোটি টাকার লেনদেন, একজন মানুষকে হত্যা করবার জন্য যারা নেশাগ্রস্ত রয়েছে তাদেরকে 1 লাখ টাকা দিলেও খুশি মনে যায় খুন করে আসে, তার জন্য 100 কোটি টাকার প্রয়োজন হয় না। এইখানে শত সহস্র কোটি টাকার বিনিয়োগ হয়েছে, যারা বিনিয়োগ করেছে তারা শুধু শহীদ ওসমান হাদিকে গুলি করে নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি করেছে, তারা বাংলাদেশের পতাকায় গুলি করেছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে গুলি করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না হলে বাংলাদেশের মানুষের আজাদী থাকবে না। সুতরাং বাংলাদেশের এই পতাকা, বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে হলে ওসমান হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়েরা, ডিবি অফিস থেকে বলা হইল শহীদ ওসমান হাদি যেই দিন গুলিবিদ্ধ হয়েছে সেই দিন 5টা টিম ছিল ওসমান হাদিকে গুলি করবার জন্য। এই কথাটা আমরা বলি নাই, আমরা বলছি। তাইলে শুধু চার্জশিটে কেন যারা গুলি করেছে তাদের নাম আছে, বাকি 5টা গ্রুপ গেল কই আমরা জানতে চাই। আপনারা বলেছেন 5 তারিখে ইনকিলাব কালচারাল সেন্টারে বসে 21 জনের একটা টিম নাকি শহীদ ওসমান হাদিকে গুলি করবার চেষ্টা করেছে। আমরা তো ফয়সাল করিম, মাসুদ এবং আলমগীর বাদে আমরা 21 জনের টিমের আর কাউকে এই চার্জশিটে দেখি নাই। তাহলে আপনি কিভাবে বললেন 21 জনের একটা টিম এই হত্যা মামলার কাছে জড়িত ছিল? আমরা আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনাদের কাছে জানতে চাই। আপনারা জানেন এই মামলায় কবির নামে একজনকে আসামি করা হয়েছে, যিনি ইতিপূর্বে ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিল। ইনকিলাব কালচারাল সেন্টারে যাওয়ার পরে এবং পূর্ব থেকেই সে এই ব্যাপারে করা ছিল, কিন্তু তাকে এই খুনের পরিকল্পনার কোনো অংশ করা হয় নাই, তাকে শুধু খুন হিসেবে সাব্যস্ত করা হয়েছে। রাষ্ট্র যদি চায়, আমরা তাদেরকে অনুরোধ করতে চাই, সামনে নির্বাচন সুনির্দিষ্ট সময় হইতে হবে। রাষ্ট্র যদি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করে তাহলে আমরা বুঝিয়ে বলি রাষ্ট্রীয় নির্বাচন চাই না। আমরা তো জনগণ শহীদ ওসমান হাদির সাথে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্যই নেমেছিলাম। আমরা রাজপথে যদি শহীদ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের জন্য নির্বাচন বানচাল করবার জন্য নয়। আপনি হত্যাকারীদের গ্রেফতার করেন, এর পিছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করেন, আমরা রাস্তায় আসবো না। কিন্তু যদি আমাদেরকে বলা হয় আমরা ইনকিলাব মঞ্চের ব্যানারে নির্বাচন বানচাল করবার জন্য যদি ফলাইয়া দেব, আমরা রাষ্ট্র ক্ষমতায় যারা আসছে তাদের কাউকে আমরা চিনি না। জুলাইয়ের 1 পর্যন্ত এই উপদেষ্টা কারা হবে, এই আসিফ নজরুল ছাড়া আমরা কাউকে চিনতাম না।
তাকে ফোন করলে বলে বাবা এইটা তো আদালতের বিষয়, আমরা এইটা জানি না। এই বেটা এইটা যদি আদালতের বিষয় হয় তাইলে তুই উপদেষ্টা পরিষদ গঠনের সময় করেছিলি। এই উপদেষ্টা পরিষদ তোর সিদ্ধান্ত হয় নাই, তোর পিছনে কলকাঠি নাই। এই জুলাইয়ের পরে যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদের কার সন্তান জুলাইয়ে মারা গেছে আমরা জানতে চাই। কারো সন্তানও মারা যায় নাই, কারো ভাইও মারা যায় নাই, কারো বাপও মারা যায় নাই। সুতরাং তুমি কি বাপ হারানোর বেদনা বুঝবা, তুমি কি ভাই হারানোর বেদনা বুঝবা, তুমি কি সন্তান হারানোর বেদনা বুঝবা? ভাইরা কথা খুব স্পষ্ট, কথা খুবই স্পষ্ট। মামলায় যখন আমরা বললাম যে এই ওসমান হাদির খুনের পেছনে কারা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে, তখন একটা ওয়ার্ড কমিশনার নামে একটা কলা গাছের সামনে আনাইয়া বসানো হয়েছে। কিন্তু এই কলা গাছটার সাথে এই খুনের কি সম্পর্ক সেইটা চার্জশিটে নাই। এই খুনে কাউকে সম্পৃক্ত করতে হইলে খুনের ঘটনায় যারা জড়িত তাদের সাথে একটা যোগসূত্র থাকতে হবে। চার্জশিটে এই ধরনের কোনো যোগসূত্র নাই। কোন ধরনের যোগসূত্র ছাড়াই এই ব্যক্তি নামে যে একটা কুলাঙ্গার তার আইনা বসানো হয়েছে। এই কুলাঙ্গারটা তো দিল্লিতে বসে আছে, যার কারণে ও জানে যে এই মুহূর্তে এই কুলাঙ্গারকে এই সরকার কিছু করতে পারবে না, যার কারণে সেও খুব একটা উচ্চবাচ্য করতেছে না। আমার তো মনে হয় রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা এই কুলাঙ্গারের সাথে যোগাযোগ করিয়ে নামের মধ্যে বসিয়েছে। সুতরাং শহীদ ওসমান হাদির ভাইয়েরা কি মরে গেছে? শহীদ ওসমান হাদির লড়াই কি মরে গেছে? বাংলার এই জমিনে শহীদ ওসমান হাদিরা মরে যাওয়ার পরে এই লড়াই চলবে। বাংলার এই জমিনে শত সহস্র শহীদ ওসমান হাদিকে হত্যা করা হলে এই লড়াই চলবে। এই লড়াই থেকে কোনোদিন ছাত্র জনতাকে বিচ্ছিন্ন করা যাবে না। জুলাইয়ে আমাদের 1400 ভাই বোন শহীদ হয়েছেন। এই জুলাইয়ের উপর দিয়ে আমাদের ছাত্র ভাইয়েরাই অনেকে শত সহস্র কোটি টাকার মালিক হয়েছে। এই কথাগুলো বলতে এখন আর আমাদের মুখে আটকাবে না। এই কথাগুলো বলতে আমরা কাউকে করি না। এই জুলাইকে এই সরকার উপদেষ্টা পরিষদ যতটা না কলঙ্কিত করেছে তার চেয়ে বেশি কলঙ্কিত করেছে আমাদের ছাত্র ভাইয়েরা। সুতরাং ছাত্র জনতা বলতে যদি শুধুমাত্র একটা দলকে বোঝানো হয় এইটা ভুল, এইটা আমরা মানি না। বাংলাদেশের 18 কোটি জনতা মানে এই ছাত্রদের এই দলটা নয়। বাংলাদেশের 18 কোটি জনতা মানে বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতাই। তার সুনির্দিষ্ট কোনো দল নাই। তার প্রয়োজনে সে ছাত্র দল করবে, তার প্রয়োজনে সে ছাত্র শিবির করবে, তার প্রয়োজনে সে ছাত্র পক্ষ করবে। একটা নির্দিষ্ট দলের মধ্যে কখনোই ছাত্রদেরকে আবদ্ধ করা যাবে না। একটা নির্দিষ্ট দলের ফ্রেন্ড থেকে কখনোই এই ছাত্র জনতাকে দেখা যাবে না। ভাইয়েরা, এখন এক একজন আসে, এতদিন তার উপদেষ্টা ছিল না, পদত্যাগ করবার পরে আইসা বলে আমরা লাশ ফেরাই দেব, আমরা নতুন করে শুরু করবো। এই হারাম যেন তবু আগে শুরু করতে গিয়ে নিষেধ করছিল, এখন খুব নতুন করে শুরু করবি। ভাইয়েরা, কথা খুব পরিষ্কার এবং আপনাদেরকে পরিষ্কার থাকতে হবে। ওসমান হাদি যখন আন্দোলন করছে তখন বলে নাই যে এই হাদি কেডা, বলে নাই 5 আগস্টের আগে তার অবদান কি, বলে নাই। এইটা কি দূর দিয়া দিল্লি দিয়ে কেউ বলছে? দিল্লির চামচারা এই কথাগুলো বলছে। এবং এখনো বিভিন্ন ভাবে শহীদ ওসমান হাদির এই শাহাদাতকে তারা বিভিন্ন ভাবে যাতে একটু কালার করা যায় সেই চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশে যারা সামনে রাষ্ট্র ক্ষমতায় যাবেন, আপনাদেরকে একটা জানাইয়া রাখি, শহীদ ওসমান হাদির এই হত্যাকাণ্ডের বিচারের পক্ষে থাকেন। বিপক্ষে গেলে ভোটের ব্যবধান লক্ষ হবে না, ভোটের ব্যবধান হবে কোটি কোটি। এইটা যত দ্রুত মাথায় নেবেন ততই মঙ্গল। ওসমান হাদিরে প্রধান উপদেষ্টার মতো খালি বুকে ধারণ করবেন, বিচার চাইবেন না, সেইটা হইতে পারে না। আপনি আইসা ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে কথা বলবেন, আর আপনার দলের ছাত্রীরা ওসমান হাদিকে কালার করতে চেষ্টা করবে, এইটা একসাথে হইতে পারে না। যখন আপনি আপনার দলের নেতাকর্মীরা ওসমান হাদিকে নিয়ে বিভিন্ন ধরনের কুচ্ছা রটনা করে,
সেই ব্যাপারে যখন আপনি কোনো ধরনের কথা বলেন না, তাদেরকে বহিষ্কার করেন না, তখন তো আমরা মনে করি যে এই কথাগুলো আপনাদের মাধ্যমেই যায়। এই কথাগুলো আপনারাই শিখিয়ে দেন, নয়তো বাংলাদেশে কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের কোন নেতাকর্মীর সাহস নাই যে আপনার বিরুদ্ধে গিয়ে, আপনার মতের বিরুদ্ধে গিয়ে সে শহীদ ওসমান হাদিকে কটূক্তি করে। প্রিয় ভাইয়েরা, আমাদের এই দীর্ঘ লড়াই, শহীদ ওসমান হাদি সবসময় একটা কথা বলতেন, দাসত্বই যেই জীবনের নিশ্চল নিয়তি, লড়াই সেখানে সর্বোত্তম ইবাদত। আমরা এখন পর্যন্ত কি আমাদের আজাদী পেয়েছি? 47-এ আমাদের আজাদী পেয়েছি, 71-এ আমাদের আজাদী পেয়েছি, 24-এ কি এখন পর্যন্ত আমরা আজাদ হয়েছি? আমাদের এই আজাদের লড়াই ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত শুধু দিল্লি নয়, দিল্লির দাসদেরকেও আমরা এই দেশ থেকে বিতাড়িত করতে না পারবো। আমাদের এই আজাদির লড়াই ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে যে মার্কিন আধিপত্যবাদ, তাকে আমরা ঝেঁটিয়ে বিদায় করতে না পারবো। আমাদের আধিপত্যবাদ শুধু ভারতের বিপক্ষে নয়, আমাদের আধিপত্যবাদ বিরোধিতা বাংলাদেশের দিকে যারাই চোখ তুলে তাকাবে তাদের বিরুদ্ধে।